জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রত্যেকের বাড়িতেই পুজোর ঘরে শঙ্খ থাকে। তো এই শঙ্খ ব্যবহারের সঠিক নিয়ম আছে, শঙ্খ রাখার নিয়ম আছে। কটা শঙ্খ বাড়িতে রাখতে হয় সেই ব্যাপারেও আমি বলবো। শঙ্খের ব্যাপারে যা যা কিছু প্রশ্ন আছে আপনাদের মনে, আশা করছি এই ভিডিওটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন, আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তাহলে সঙ্গে থাকুন। প্রথমেই বলবো যে কথাটা, শঙ্খ বাড়িতে কটা রাখা যায়, একের অধিক রাখা যায় কিনা। শঙ্খ দু রকমের, একটা বামাবর্ত শঙ্খ যেটা বাজানো হয়, আর একটা দক্ষিণাবর্ত শঙ্খ যেটা জলশঙ্খ, পুজোর কাজে লাগে। পুজোর সময়, আরতি করার সময়, তারপর এই জলশঙ্খ পুজো করতে হয়, তারও কিছু নিয়ম আছে। তো জলশঙ্খই হোক আর বাজানোর শঙ্খই হোক, একটা একটা রাখতে হয় সব সময়। মানে দুটো শঙ্খ বাড়িতে রাখতে হবে, একটা জলশঙ্খ, একটা বাজানোর শঙ্খ। কখনোই দুটো দুটো করে, মানে জোড়া বাজানোর শঙ্খ একের অধিক না, জলশঙ্খ একের অধিক না, কখনোই কিন্তু রাখবেন না। এরপর যেটা বলবো, এই যে জলশঙ্খ আর বামাবর্ত শঙ্খ, বাজানোর শঙ্খ কখনোই আপনারা পাশাপাশি রাখবেন না, পাশাপাশি ভুলেও রাখবেন না, তাহলে ঘোর অমঙ্গল চলে আসবে সংসারে। কিভাবে রাখবেন? জলশঙ্খর থেকে একটু দূরে বাজানোর শঙ্খটা রাখবেন। আর যদি জলশঙ্খ, আপনার যে ঠাকুর দেবতার স্থান আছে, জলশঙ্খ তো ছোট হয়, রাখতে অসুবিধা নেই। ঠাকুর দেবতার স্থান আছে, ঠাকুর দেবতার স্থানের পাশে সামনে আপনারা রেখে দিতে পারেন। আর বাজানোর শঙ্খটা একটু দূরে আলাদা জায়গায় রেখে দিতে পারেন, সেটা হলে বেশি ভালো। আর জায়গার অভাবে আপনারা অন্তত এক হাত তফাতে রাখার চেষ্টা করবেন বাজানোর শঙ্খ, জলশঙ্খ। এরপর যেটা বলবো, কিভাবে রাখতে হবে। অনেকের মনেই প্রশ্ন আছে যে শঙ্খের কোন দিকে রাখতে হয়, কিভাবে রাখতে হয়। প্রথমেই বলবো জলশঙ্খের কথা। জলশঙ্খ সবসময়, জলশঙ্খের সরু দিকটা, যে দিকটা দিয়ে ভগবানকে অভিষেক করানো হয়, সেই দিকটা, সেই সরু দিকটা ভগবানের দিকে থাকবে, মানে পূর্ব দিক অথবা উত্তর দিকে থাকবে। আর চওড়া দিকটা, মুখের দিকটা যিনি পুজো করছেন তার দিকে থাকবে। কিন্তু বাজানোর শঙ্খের বেলায় এই নিয়মটা চলবে না। বাজানোর শঙ্খটাকে রাখতে হবে সরু দিকটা যিনি পুজো করছেন তার দিকে থাকবে, আর চওড়া দিকটা, যে দিকটা বাজানো হয় ফো দিয়ে, সেই দিকটা ঈশ্বরের দিকে থাকবে, মানে উত্তর অথবা পূর্ব দিকে থাকবে। এইভাবে রাখতে হয়। জলশঙ্খ সবসময়
স্ট্যান্ডের উপর রেখে দিতে হয়, জল দিয়ে রাখতে হয় সব সময়ের জন্য। আর প্রতিদিন জল পাল্টে দিতে পারলে বেশি ভালো হয়। কিন্তু বাজানোর শঙ্খে জল দিয়ে রাখার প্রয়োজন নেই। বাজানোর শঙ্খ সবসময় মানে উপুড় করে রাখলে ভালো, কারণ অনেক সময় পোকা মাকড় টিকটিকের মল শঙ্খের মধ্যে পড়ে যেতে পারে। সেই জন্য বাজানোর শঙ্খটা উপুড় করে রাখলে ভালো, ক্ষতি কিছু নেই। তবে আপনারা সোজা করে রাখতেই পারেন, স্ট্যান্ডের উপরে যদি রাখেন আপনারা সোজা করে রাখতেও পারেন, তাতেও কোনো অসুবিধে নেই, এই ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। বাজানোর শঙ্খটা যখন আপনারা বাজাবেন অবশ্যই হাত দিয়ে 3 বার চাবড়ে নেবেন, তারপর শঙ্খ বাজাবেন। জলশঙ্খ আপনারা মাঝে মাঝে পরিষ্কার করে নেবেন। আর জলশঙ্খে জল দিয়ে তাতে একটা সাদা ফুল অথবা হলুদ রঙের ফুল দেবেন। কখনোই কিন্তু লাল ফুল দেবেন না, লাল জবা ফুল বা লাল ফুল দেবেন না, সাদা অথবা হলুদ ফুল দিয়ে রাখবেন শঙ্খের ওপরে। এরপর আপনাদেরকে বলবো, শঙ্খ শালু কাপড়ের উপরে, লাল শালু অথবা হলুদ শালু কাপড়ের উপরে রাখলে বেশি ভালো, শুভ, সংসারের জন্য খুবই শুভ মঙ্গল। শঙ্খ সরাসরি মাটিতে বসিয়ে রাখতে নেই, বা যদি তাকের উপরও রাখেন সরাসরি তাকের উপরে রেখে দিতে নেই। তলায় একটা শালু কাপড় বিছিয়ে তার উপরে, শালু কাপড়কে ভাঁজ করে তার উপরে শঙ্খ রেখে দেবেন। আর জলশঙ্খ তো স্ট্যান্ডের উপরে রাখবেন। বাজানোর শঙ্খ স্ট্যান্ডে রাখা যায়, স্ট্যান্ডে রাখলেও একটা শালু কাপড়ের উপরে, স্ট্যান্ড সহ শালু কাপড়ের উপরে রাখলে বেশি ভালো, তাহলে ঈশ্বরের কৃপা পাওয়া যায়। শঙ্খও তো দেবতা, শঙ্খেরও একটা আশীর্বাদ আছে, শঙ্খ যত্ন করে রাখতে হয় তাই। এরপর আপনাদেরকে বলবো, পুজোর ঘরে ঠাকুরের স্থানে যখন আপনারা শঙ্খ বাজাবেন, সেই সময় শঙ্খ বাজানোর পরে শঙ্খ ধোন, তো ধোয়ার সময় পুজোর ঘরেই শঙ্খ ধুতে নেই, কারণ ওটা এঁঠো হয়ে যাচ্ছে, শঙ্খটা ফুঁ দিয়ে বাজানো হচ্ছে। শঙ্খটা একটা আলাদা পাত্র নিতে পারেন, তার উপরে জল দিয়ে ধুতে পারেন, জলটা অন্য জায়গায় ফেলে দিতে পারেন, গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, বা এমনি ফেলে দিতে পারেন, কোনো অসুবিধে নেই, বেসিনে ফেলে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর একটু দূরে শঙ্খটা যদি ধুয়ে নেন তাহলে ভালো হয়, অন্য জায়গায়। ঠাকুর ঘরেই একেবারে শঙ্খ ধোয়া ঠিক না। এখানে আমি আপনাদেরকে বলবো, শঙ্খ মানে শঙ্খিনী, মেয়ে শঙ্খ আর ছেলে শঙ্খ আছে। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে বুঝবো কি করে মেয়ে শঙ্খ ছেলে শঙ্খ। মেয়ে শঙ্খিনী মানে শঙ্খিনী শোনা যায় বাড়িতে রাখতে নেই, বাড়িতে রাখলে অশুভ প্রভাব দেখা দেয়। সেক্ষেত্রে আপনারা চিনবেন কিভাবে? শঙ্খিনী একটু খসখসে হয়, দাগ দাগ থাকে। আর ছেলে শঙ্খ যেটা, যেটা শঙ্খ তার গায়ে কোনো দাগ থাকে না, মসৃণ হয়। এইটা দেখে মোটামুটি চিনে নেওয়া যায়। তাই শঙ্খ রাখা বাড়িতে খুব শুভ, ভালো। শঙ্খিনী রাখা ভালো না, শুভ না। কিন্তু জলশঙ্খের ক্ষেত্রে এই ব্যাপারটা খাটবে না, জলশঙ্খ আপনারা রাখতেই পারেন। এরপর আপনাদেরকে বলবো,
শঙ্খের জল দিয়ে কখনো শিবলিঙ্গ অভিষেক করাবেন না, অভিষেক করবেন না। শিবলিঙ্গে কখনো শঙ্খের জল দেবেন না, বা শিবলিঙ্গের পাশেই বা মাথার উপরের তাকে বা শিবলিঙ্গের পাশে, অনেকেরই ঠাকুর ঘরে ঠাকুর র্যাকের উপর রাখা আছে, 3টে পরপর র্যাক আছে, র্যাকের উপরে ঠাকুর রাখা আছে। তো তাদের ক্ষেত্রে বলবো, ওপরে মাথার উপরে যদি মিডিলের তাকে শিবলিঙ্গ রাখেন, মাথার উপরে শঙ্খ রাখবেন না। শঙ্খ শিবলিঙ্গের নিচে রেখে দেবেন, আশেপাশেও রাখবেন না ভুলেও। শঙ্খ এইভাবে রাখতে নেই। এরপর আপনাদেরকে বলবো যে কথাটা, শঙ্খ আপনারা যখন বাজান তখন যদি ভালোভাবে না বাজে শঙ্খ, আপনারা করবেন কি, একটা কাজ করবেন, শঙ্খ জলে ভিজিয়ে রাখবেন, পুরোপুরি জল দিয়ে, একটা গামলার মধ্যে পুরো যেন জল থাকে, তাতে পুরো ডুবে থাকে শঙ্খটা। সেরকম ভাবে আপনারা একটা দিন একটা রাত শঙ্খকে ডুবিয়ে রেখে দেবেন। তারপর দেখবেন শঙ্খ জল ভালো করে ঝাড়িয়ে নিয়ে, যেটা বাজানোর শঙ্খ সেটার কথা বলছি, তো সেই অঙ্কর জল ভালো করে ঝাড়িয়ে নিয়ে তারপর ফু দেবেন শঙ্খে, দেখবেন শঙ্খ বাজছে। আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন, পুজোর সময় হোক বা সন্ধ্যা দেখানোর সময় হোক বা অন্য সময় হোক, যে কোনো সময়, হয়তো বাড়িতে কারোর বিবাহ হচ্ছে সেই ক্ষেত্রে হোক, শঙ্খ যখন আপনারা বাজাবেন তখন সবসময় মুখ ধুয়ে নেবেন তার আগে খুব ভালো করে, তারপর শঙ্খ বাজাবেন। কপালে শঙ্খ ঠেকিয়ে শঙ্খ বাজাবেন, দেখবেন শঙ্খ খুব সুন্দর বাজবে। সারাদিনে দুবার, পুজো করার সময় সকালে আর সন্ধ্যার সময় শঙ্খ বাজায় যদি কেউ নিয়ম করে প্রতিদিন, তার কোনোদিনও হৃদরোগ হবে না, স্ট্রোক হবে না। আর শঙ্খ বাজালে শরীর মন খুব ভালো থাকে। যে বাড়িতে শঙ্খ বাদ্য হয়, শঙ্খ বাজানো হয়, এই শঙ্খের ধ্বনিতে বাস্তু দোষ, গ্রহ দোষ, বাড়ির যত রকম অমঙ্গল, নেগেটিভিটি, সেই সমস্ত জিনিস কেটে যায় শঙ্খের ধ্বনিতে। শঙ্খ তাই প্রত্যেকের বাড়িতেই অবশ্যই রাখা উচিত, আর শঙ্খ বাজানো উচিত। এরপর আপনাদেরকে যে কথাটা বলবো, শঙ্খ, যে জলশঙ্খটা আপনারা রাখছেন, ওই জলশঙ্খে যদি গঙ্গার জল দেন বেশি ভালো, বেশি শুভ। জলশঙ্খের মধ্যে গঙ্গার জল দিয়ে জলশঙ্খ পুজোও করা যায়। তো আপনারা যখন অন্তত পুজো করবেন, প্রতি বৃহস্পতিবার যখন মা লক্ষ্মীর পুজো করেন, তখন আপনারা, শঙ্খ মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস, তাই খুব পছন্দের জিনিস। মা লক্ষ্মীর পুজোয় শঙ্খ বাদ্য করতেই হয়, ঘন্টা বাজাতে নেই। তো যখন আপনারা শঙ্খর পুজো করবেন, বৃহস্পতিবার দিন বিশেষ করে আমি বলবো শঙ্খের পুজো করার কথা। মা লক্ষ্মীর পুজো করার সঙ্গে সঙ্গে শঙ্খের পুজোও আপনারা করবেন। কিভাবে করবেন, লাল শালু কাপড়ের উপরে শঙ্খটা রাখবেন, স্ট্যান্ড সহই রাখবেন, জল ভরে দেবেন। আর জলশঙ্খ সবসময় স্ট্যান্ডেই রাখতে হয়, এই কারণে ওতে তো জল দেওয়া হয়, স্ট্যান্ডে রাখলে জলটা ঠিকভাবে থাকে, আর এমনি রেখে দিলে জলটা টলমল করে। তো আপনারা জল দেবেন, গঙ্গা জল দেবেন, গঙ্গা জল দিয়ে ফুল দেবেন শঙ্খের ওপরে 3বার, নমো শঙ্খ দেবতায় নমো বলে ফুল দেবেন 3বার। তারপর মা লক্ষ্মীর পুজো করবেন।
খুব শুভ। শঙ্খের জল দিয়ে নারায়ণকে অভিষেক করালে নারায়ণ খুব সন্তুষ্ট হন। আপনারা যদি আপনাদের বাড়িতে নারায়ণ থাকে, নারায়ণের মূর্তি বা গোপাল থাকে, আপনারা শঙ্খের জল দিয়ে অভিষেক করাতে পারেন। খুব ভালো ফল পাবেন, ভগবানের আশীর্বাদ পাবেন, কৃপা পাবেন। আপনারা যখন বাজার থেকে শঙ্খ কিনবেন, যারা এখনো কেনেননি, আর আমি ওই যে কথাটা বললাম যে মেয়ে শঙ্খ বা ছেলে শঙ্খের ব্যাপারটা, যাদের বাড়িতে কেনা আছে শঙ্খ, তাদের ভয় পাবার কিছু নেই আর দ্বিধা করারও কিছু নেই এই ব্যাপারটা নিয়ে। কারণ আপনারা ঠাকুরের কাছে একটু প্রণাম করে নেবেন, প্রার্থনা করে নেবেন। আর যদি কখনো আপনাদের সম্ভব হয়, যদি মেয়ে শঙ্খ থাকে, আপনারা হয়তো ভাবছেন, আমি বলেছি, আপনারা হয়তো ভাবছেন যে এই শঙ্খ তাহলে তো আমার বাড়িতে হয়তো এই আমি যে শঙ্খের কথা বললাম, হয়তো আপনারা ভাবছেন যে এই শঙ্খ আমার বাড়িতে আছে, তাহলে কি করব? ভয় পাওয়ার কিছু নেই, চালিয়ে যান। যখন আপনাদের সময় সুযোগ হবে, হাতের কাছে থাকবে, তখন আপনারা শঙ্খ একটা কিনে নেবেন। আমি যেরকম বললাম ছেলে শঙ্খ, ওরকম দেখে আপনারা কিনে নেবেন। আর যতক্ষণ না কিনতে পারছেন ততক্ষণ ওইভাবে চালান, কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু নেই। আমি বলে দিলাম আপনাদেরকে, না তো আপনারা হয়তো দ্বিধাগ্রস্ত হবেন, ভয় পাবেন, সেরকম ভয় পাওয়ার কিছু নেই। তো শঙ্খের ব্যাপারে আজকে আপনাদেরকে অনেক কথাই বললাম। এরপর আমি আপনাদেরকে বলবো পূর্ণিমার দিন। প্রতি মাসে একটা করে পূর্ণিমা হয়, তো আপনারা পূর্ণিমার দিন অবশ্যই শঙ্খ বাজিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন আর জলশঙ্খর পুজো করবেন। জলশঙ্খের জল দিয়ে নারায়ণকে অভিষেক করাবেন। আপনাদের জীবনের সমস্ত কাজে আপনারা সফল হতে পারবেন। তাহলে পূর্ণিমার দিন, মাসের একটা করে যে পূর্ণিমা হয়, পূর্ণিমার দিনগুলোই যদি আপনারা এই কাজটা করতে পারেন, তাহলে খুব মঙ্গল আসবে গৃহে, সুখ শান্তি আসবে গৃহে। আজকে তাহলে আসছি। সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। যাদের বাড়িতে এখনো শঙ্খ নেই, তারা অবশ্যই একটা শঙ্খ কিনে আনুন। আর শঙ্খ যখন কিনবেন, ওই রকম দেখে কিনবেন, একটু মসৃণ দেখে কিনবেন, তাহলে ভালো।